জেক্সপো এবং ভোকলেট 2024-এর তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে, র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পর তোমাদের কি কি করতে হবে, অর্থাৎ কি কি স্টেপস থাকে সেটা এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবো। তো সবার প্রথমে তোমাদেরকে মোটামুটি আমার যেটা মনে হচ্ছে তোমাদের জুন মাসের 3rd উইকের মধ্যে, অর্থাৎ জুনের 21 তারিখের মধ্যে মোটামুটি ধরতে পারো যে তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। র্যাঙ্ক কার্ড কেমন দেখতে হয়, র্যাঙ্ক কার্ড তোমাদের এরকম একটা প্রভিশনাল র্যাঙ্ক কার্ড দেওয়া হবে যার মধ্যে তোমার সমস্ত ডিটেলস মেনশন করা থাকবে এবং তার সাথে মেনশন করা থাকবে তোমার র্যাঙ্ক। যেমন ধরো জেনারেল র্যাঙ্ক, এসসি র্যাঙ্ক, কারোর যদি এসটি র্যাঙ্ক থাকে বা ওবিসি র্যাঙ্ক, ওবিসি এ বা ওবিসি বি অথবা পিসি র্যাঙ্ক থাকে, তো যার যেটা র্যাঙ্ক থাকবে সেটা এখানে ডিটেলসে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো সবার প্রথমে তোমাদের যেটা করণীয় হবে যে র্যাঙ্ক কার্ডটাকে তোমরা ঠিকঠাক ভাবে সেভ করে রাখবে, কারণ সেটা কিন্তু তোমাদের ভর্তির সময় নিয়ে যেতে হবে। সো তোমাদের সবার প্রথম যেটা দেওয়া হবে তাহলে মেরিট লিস্ট বা তোমাদের র্যাঙ্ক কার্ড, একটা তোমাদের ইন্ডিভিজুয়ালও প্রোভাইড করা হবে এবং একটা নোটিফিকেশন বা একটা লিস্ট এরকম দেওয়া হবে যাতে সমস্ত স্টুডেন্টসের র্যাঙ্ক, তাদের কোন ক্যাটাগরি, সমস্ত কিছু একসাথে মেনশন করা থাকে। এরপরে তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং। রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে। তো সেটার জন্য মোটামুটি আগের মানে যেটা দেখা যায় আর কি, আগস্ট মাসটাই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিংটা শুরু হয় মোস্ট অফ দ্য টাইম। এবার যদি আগে পরে হয় সেটা তোমাদেরকে আমি ডেফিনেটলি জানাবো। মোটামুটি ধরে রাখো আগস্ট মাসে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিংটা হয়ে থাকে। তারপর হচ্ছে তোমাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হবে। তাহলে রেজিস্ট্রেশন করলে এবং চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিংটা কি, তুমি কোন কলেজে এবং কোন ট্রেড নিয়ে পড়তে চাও সেটা তুমি চুজ করলে। তো অনেকের প্রশ্ন থাকে যে একের বেশি তোমরা কলেজ বা ট্রেড দিতে পারবে কি পারবে না। হ্যাঁ, ডেফিনেটলি পারবে, যতগুলো ইচ্ছা তুমি তোমার চয়েস সেখানে দিতে পারবে। একই কলেজে একের বেশি ট্রেড দেওয়া যায় কিনা এটাও অনেকের প্রশ্ন। হ্যাঁ, ডেফিনেটলি একই কলেজে একের বেশি ট্রেডও তোমরা দিতে পারো, অর্থাৎ একটা কলেজে যদি 3টে ট্রেড পড়ানো হয় চাইলে তোমরা সেই 3টে ট্রেডই দিতে পারো। এরপর থাকবে তোমাদের অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট কি, তুমি যখন চয়েস ফিলিং করলে তো সেইখানে তোমাকে দেওয়া হবে কি হবে না, অর্থাৎ তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে তুমি সেখানে পাচ্ছ কি পাচ্ছ না সেটা দেখা হবে। যদি হয় সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে তোমার অ্যালটমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ এরকম অ্যালটমেন্ট লেটার, এরকম অ্যালটমেন্ট হচ্ছে এরকম দেওয়া হয় যেখানে তোমার সমস্ত নাম এবং ডিটেলস সমস্ত কিছু মেনশন করা থাকবে, সেটা তোমার কত নম্বর চয়েসে তুমি পাচ্ছ সমস্ত কিছু দেওয়া থাকবে। এবং তারপরে তোমাদের হবে অ্যাডমিশন। ঠিক আছে, অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদেরকে সমস্ত ডিটেলস কি কি নিয়ে যেতে হবে সেটা সব পরবর্তীকালে ভিডিও আসবে। তো তারপরে তোমাদের কমপ্লিট হবে অ্যাডমিশন। এবং যদি ধরে নাও তোমাকে যে কলেজটা দেওয়া হয়েছে সেটা তোমার যদি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে তোমার কাছে অপশন থাকছে অটো আপগ্রেডেশন। অটো আপগ্রেডেশন করলে তোমাকে যে কলেজটা দেওয়া হবে তার উপরের দিকে যে চয়েস গুলো তুমি রাখছো সেইগুলোতে যদি তোমার র্যাঙ্কে পরবর্তীকালে সিট ফাঁকা হয় তাহলে তোমাকে সেটা দেওয়া হবে। এবং তোমাদের যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম যে মানি রিসিট সেটা তোমাদের এরকম দেখতে হবে যেখানে তোমার সমস্ত ডিটেলস মেনশন থাকবে। তো এইটা নিয়ে তোমাদেরকে ফাইনালি অ্যাডমিশনের জন্য যেতে হবে। এবং যখন তোমাদের র্যাঙ্কটা দেওয়া হচ্ছে এবং তোমাদের সমস্ত প্রসেস হচ্ছে, অনেকগুলো ফেজে কিন্তু কাউন্সেলিংটা হবে। ফার্স্ট ফেজে নাম আসতে পারে, যদি কোনো স্টুডেন্টের ফার্স্ট ফেজে না আসে সেক্ষেত্রে কিন্তু তাকে ওয়েট করতে হবে যে সে সেকেন্ড কাউন্সেলিং এ তার নাম আসছে কিনা বা সেই কলেজ পাচ্ছে কিনা। যদি সেকেন্ডেও না আসে সেক্ষেত্রে থার্ড ফেজের জন্য ওয়েট করতে হবে। থার্ড ফেজেও যদি কোনো স্টুডেন্টের নাম না আসে বা কোনো কারণে যদি ধরে নাও তোমার অনেক বেশি র্যাঙ্ক হয়েছে এবং তুমি কলেজ পাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে স্পট কাউন্সেলিং এরও অপশন থাকে। স্পট কাউন্সেলিং এও কিন্তু 2-3টে রাউন্ড হয়, ফার্স্ট স্পট কাউন্সেলিং, সেকেন্ড স্পট কাউন্সেলিং, এভাবে কিন্তু অনেকগুলো রাউন্ড হয়। তো মানে তোমার যত র্যাঙ্কই হোক না কেন একদম কিন্তু শেষ পর্যন্ত প্রসেসটা করে যেতে হবে। আশা করছি তোমরা সকলেই পেয়ে যাবে। এবং যেহেতু তোমাদের এবারে ডিস্ট্রিক্ট কোটার সুবিধা আছে, এটা তোমাদের আগেও বলে দিয়েছিলাম, নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে সবার উপরের দিকে রাখার চেষ্টা করবে যাদের একটু বেশি র্যাঙ্ক আসবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা মানে পাওয়ার চান্সেসটা তোমাদের অনেকটা বেশি বেড়ে যাবে। এবং নতুন সেশন তোমাদের কবে থেকে স্টার্ট হয় যদি বলে মানে থাকে যে মোটামুটি সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের নতুন সেশন স্টার্ট হয় এবং মোটামুটি আগস্ট
এই সময় করে তোমাদের এই যে চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন এই যে সমস্ত প্রসেসটা হতে থাকে এবং অ্যাডমিশনটাও কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা করেই হবে তোমাদের। বাট এবারে যদি তোমাদের মানে প্রত্যেকবারে এটা সমস্যা দেখা দেয় যে এই যে মাঝখানে 1-2 মাস এটা কিন্তু অনেকটাই সময়টা নষ্ট হয় এবং সেটা কিন্তু পরবর্তীকালে স্টুডেন্টদেরকে গিয়ে সেমিস্টারের আগে হঠাৎ করে মানে কিছুদিন ক্লাস না করতে করতেই তোমাদের সেমিস্টার শুরু হয়ে যায়। এ বিষয়ে যদি কাউন্সিল কিছু ভাবেন যে তাড়াতাড়ি যাতে প্রসেসটাকে করা যায়, যাতে তোমাদের সেমিস্টারটা একটু আগে শুরু মানে ক্লাসগুলো আগে শুরু করা যেতে পারে, তাহলে তোমাদের জন্যই ভালো। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা মোটামুটি তোমাদের কি ট্রেড নিয়ে পড়ার ইচ্ছা সেটা জানাতে পারো। আর তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট বিভিন্ন কলেজের রিভিউ, পলিটেকনিক কলেজ রিভিউ, তোমরা চাইলে সেটা দেখতে পারো। সেখানে বিভিন্ন কলেজের রিভিউ, সেখানে কেমন প্লেসমেন্ট দেওয়া হয়, কোন কোন কোম্পানি আসে সেখানে প্লেসমেন্টের জন্য, কিরকম কি স্যালারি প্রোভাইড করে, সমস্ত ডিটেলস সেখানে মেনশন করা আছে। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর নেক্সট কোন টপিকে তোমরা ভিডিও চাইছো, কোন টপিকটা তোমরা জানতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি তোমাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করে দেবো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগের বারের একাডেমিক ক্যালেন্ডার অর্থাৎ 2023-24 একাডেমিক ক্যালেন্ডার, এবং দেখতে পাচ্ছ যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ যারা জেক্সপোর মাধ্যমে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের কিন্তু ক্লাসেস মোটামুটি 18ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, এবং যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে বুকলেটের থ্রু তাদের কিন্তু আগস্টের 1 তারিখ থেকে ক্লাসে শুরু হওয়ার কথা ছিল। তো মোটামুটি যারা ফার্স্ট ইয়ারে থাকো তাদের তো সমস্যা হয় ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি সমস্যা কিন্তু বুকলেট স্টুডেন্টদের হয়। তার কারণ হচ্ছে তোমরা যখন সেখানে গিয়ে জয়েন করছো, থার্ড সেমিস্টার যখন জয়েন করছো, আর যারা অলরেডি ফার্স্ট ইয়ার থেকে পড়ছে তারা কিন্তু কিছুটা হলেও এগিয়ে যায়, মাসখানেক মতো তাদের কিন্তু ক্লাস হয়ে যায়। তোমরা 1 মাস মতো ক্লাস হয়ে যায় যখন, তারপর গিয়ে জয়েন করো। তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়, এই জিনিসটা মাথায় রাখবে যেন প্রথম থেকে যখন যাচ্ছ, বিশেষ করে যারা বুকলেট স্টুডেন্ট যাচ্ছ তারা কিন্তু মানে যারা অলরেডি প্রিভিয়াস আছে স্টুডেন্টস তাদের সাথে কিন্তু পুরোনো নোটস গুলোকে শেয়ার করে নেবে এবং এই জিনিসগুলো মাথায় রাখবে, নাহলে কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম যখন হবে তখন কিন্তু খুবই সমস্যায় পড়বে। এবং আগের ইয়ারের যে টোটাল অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু 15ই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছিল। তো অ্যাপ্রক্সিমেটলি আগের ইয়ার পর্যন্ত এরকমই ডেট থাকে। যদি এবছর তোমাদের মানে এই যে সময়টা এটাকে যদি একটু এগিয়ে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়, তাহলে তোমাদেরই ভালো হবে। তাহলে তোমরা সেমিস্টারের জন্য পড়ার যে সময়টা সেটা একটু হলেও বেশি পাবে। এবং যে সমস্ত স্টুডেন্টসদের ফর্ম ফিল আপে কোনো মিস্টেক হয়েছে তারা অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে কারেকশন উইন্ডো আসবে কি আসবে না। কারেকশন উইন্ডো আসবে কি আসবে না এই মুহূর্তে শিওর করে বলতে পারছি না, বাট যদি নাও আসে তোমাদের যখন রেজিস্ট্রেশন হয় তখন কিন্তু তোমরা যখন মানে অ্যাজ এ স্টুডেন্ট তুমি ভর্তি হয়ে যাচ্ছ তা মানে পলিটেকনিক স্টুডেন্ট হিসেবে, তখন তোমাদের একটা ফাইনাল রেজিস্ট্রেশন হবে। তো সেই রেজিস্ট্রেশন যখন হবে তখন কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে ঠিক করে নিতে হবে, তা না হলে তারপরে কিন্তু আর সুযোগ পাবে না। কারণ আগের বারে এরকম একটা স্টুডেন্টেরই হয়েছিল যে তার নামের বানান ভুল হয়েছিল এবং ডেট অফ বার্থেও কিন্তু ভুল এসেছিল, মানে সে প্রোভাইড করেছিল ঠিক কিন্তু তার যখন র্যাঙ্ক কার্ড আসে সেটাতে এসেছিলই ভুল। তো সে কিন্তু কাউন্সিলিং এ গিয়েও ছিল, কাউন্সিলে গিয়ে সেটাকে ঠিক করিয়েছিল, বাট কিন্তু সেটা মানে যে শো করেছিল এখানে তোমাদের যে প্রোফাইলে সেখানে কিন্তু ঠিক হয়নি। তো সে সেটা ফাইনালি যখন রেজিস্ট্রেশন হয়েছিল তখন সেটা ঠিক করে নিয়েছিল।